শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে হবে না, আওয়ামী লীগকে দল হিসাবে বিচারের আওতায় আনতে হবে। সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 2 জন নেতাকর্মীকে শিবিরের সন্ত্রাসীরা মারধর করেছে এবং ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে যখন পুলিশে দেওয়া হয়, ছাত্র শিবির হুট করে চলে আসে, বলে যে এরা ছাত্রলীগ করে না, এরা আমাদের কর্মী। যদি আপনারা শিবির দেখতে চান, শিবিরের আচার ব্যবহার দেখতে চান, শিবিরের সন্ত্রাসের কার্যক্রম দেখতে চান, তাহলে আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে যাবেন, সেখানে শিবিরের কার্যক্রম আপনারা দেখে আসবেন। আপনারা চলে যাবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানে দেখবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত 5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের উপর কীরকম নির্যাতন এবং সন্ত্রাস করেছে এই ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা। আমরা চট্টগ্রাম কলেজে আপনারা দেখেছেন যে গত 2 দিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপক্ষে একটি মব তৈরি হয়েছিল। সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 2 জন নেতাকর্মীকে শিবিরের সন্ত্রাসীরা মারধর করেছে এবং তার প্রতিবাদ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিবাদ করেছিল। তারই পূর্বে আপনারা জানেন যে চট্টগ্রাম কলেজে একসময় ছাত্রলীগ করত, তার নাম ছিল আরিফ, যিনি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িয়েছে। তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা পুলিশে দিয়েছে। কিন্তু ইদানিং আপনারা খেয়াল করবেন, ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে যখন পুলিশে দেওয়া হয়, ছাত্র শিবির হুট করে চলে আসে, বলে যে এরা ছাত্রলীগ করে না, এরা আমাদের কর্মী। এটি আমরা চট্টগ্রাম কলেজেও দেখেছি, এর আগেও আমরা দেখেছি চকবাজারেও, এর আগে আমরা গাজীপুরে একই ঘটনা দেখেছি যে ছাত্রলীগের কোনো সন্ত্রাসীকে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা পুলিশের হাতে তুলে দেয়, ছাত্র শিবির এসেই বলে এটি নাকি তাদের কৌশলের অংশ ছিল, যে কৌশলের অংশ হিসেবে তারা ছাত্রলীগ করেছে, এখন সে নাকি শিবিরের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব রয়েছে। এরকম ঘটনা আপনারা দেখেছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবরার পারহাবি নামে আপনারা প্রথম আলো ডেইলি স্টারের গণমাধ্যমে দেখেছেন, তিনি একসময় ছাত্রলীগের দুর্দর্শ ক্যাডার ছিলেন। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি ছাত্র শিবিরের রাজনীতি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে তিনি ছাত্র শিবিরের সভাপতি হয়ে গিয়েছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সুতরাং এরকম একটি ছাত্র সংগঠনের সাথে 5 আগস্ট পরবর্তী সময়ে কিভাবে ঐক্যের রাজনীতি করবেন, কিভাবে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনি তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করবেন, তার একটি নমুনা আপনারা দেখেন। এবং আমরা এতদিন জানতাম শুধু শিবিরের বট আইডি থেকে প্রপাগান্ডা করা হয়, এখন আমরা দেখছি উল্টো, শুধু শিবির করে না, তাদের মাদার সংগঠনের শীর্ষ নেতাও প্রপাগান্ডা করে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে তারা ব্যাপকভাবে বিভ্রান্ত করার অপচেষ্টা করে। সেজন্য আপনাদের সকলকে এ বিষয়ে সজাগ থাকার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে আওয়ামী লীগ গত 15 বছর ধরে বাংলাদেশে যে গুম খুনের রাজনীতি করেছে এবং জুলাই এবং আগস্টে 2000-এরও বেশি ছাত্র জনতাকে যারা দিনে দুপুরে প্রকাশ্যে খুন করেছে, তার বিপরীতে শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে হবে না, আওয়ামী লীগকে দল হিসাবে বিচারের আওতায় আনতে হবে এবং একই সাথে খুনি হাসিনাকে যেরকম বিচারের আওতায় আনা হবে, একই সাথে আওয়ামী লীগকেও দল হিসাবে যদি বিচারের আওতায় আনা হয়, তাহলে শত শত বছর পরেও বাংলাদেশের মানুষ এটি কিন্তু মনে রাখবে। কিন্তু আপনি যদি নির্বাহী আদেশে আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, তাহলে তো যে কোনো সরকার এসে আওয়ামী লীগকে আবার এই নির্বাহী আদেশটি বাতিল করে দিতে পারবে। যেরকম আমরা জামাত ইসলামীকে দেখেছি যে নির্বাহী আদেশ দিয়ে তাদেরকে নিবন্ধন বাতিল করেছে, কিছুদিন আগে তারা নিবন্ধন ফিরে পেয়েছে। আমরা তো ছাত্র শিবিরকেও দেখেছি যে তাদের ছাত্র সংগঠন হিসাবে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু তারাও তো এখন সেই নিবন্ধন বা তাদেরকে যে নিষিদ্ধ করেছে সেটি তারা ফিরে পেয়েছে। সুতরাং দল হিসাবে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয়, অবশ্যই বাংলাদেশের প্রচলিত আইনে বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে এবং তার প্রত্যেকটি দোষর এবং খুনি হাসিনাকে বিচারের আওতায় এনে নিষিদ্ধ করলে সেটি অনেক বেশি কার্যকর হবে বলে আমি মনে করি।